ঝিরি ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন, এই অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না সীমানা। গলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায়, কেউ আসে না পলাতক আশা, সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা, কিছু প্রতিশোধ সর্বনাশা। অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাট, মানে না সীমানা। গলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। বাসা তো ছেড়েছি আমরা, সে তো একটাবার বলতে পারত না, সে একবারও বলে, কারণ সেও আসলে আমাদেরকে সহ্য করতে পারে না। সে আমাদেরকে ছাড়া সুখে আছে মা, আর যে আমাদের ছাড়া সুখে থাকতে পারে, আমরাও তাকে ছাড়া সুখে থাকতে পারি। সুখ, সারা জীবন এই দুটো শব্দের মানে আমি খুঁজে আসছি। তুমি দেখো মা, একদিন আমি ঠিকই তোমাকে হ্যাপি করতে পারবো। সত্যি বলছি মা, তোমাকে হ্যাপি করার জন্য যা দরকার আমি তাই করব। সন্তান সুখী থাকলেই বাবা মা সুখী হয়। তোকে সুখী দেখলেই আমি সুখী থাকবো রে মা। আমি তো সুখী। কথাটা কি আমাকে বললি না নিজেকে? জানি না, কিন্তু হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি সুখী থাকার। দেখো না, এই জন্যই মডেলিং, মেকআপ, সম্রাট সব কিছুর মধ্যে সুখ খুঁজে যাই। কখনো মনে হয় পাই, কখনো আবার পাই না। আসলে তুমি না ঠিকই বলেছ মা, সুখ জিনিসটা না কত রহস্যময়। মানুষ যে আসলে কিসের সুখ খুঁজে পায় তা সে নিজেও জানে না। স্যার ব্যস্ত? হ্যাঁ, কাজ করছি। কিছু বলবেন? না মানে স্যার, ওই একটা কথা শুনলাম ওই আশা ফার্মাসিউটিক্যালসের মালিক সম্রাট সাহেবের ব্যাপারে। উনি তো স্যার আপনার কাছে প্রায়ই আসেন, তাই ভাবলাম ব্যাপারটা আপনি জানেন কি না। হ্যাঁ, উনি তো আসতেন প্রায়ই, কিন্তু ইদানিং আসছেন না। কেন, কি কথা বলুন? না মানে স্যার, ওই ফ্যামিলি কিচ্ছা, ওই ওর মায়ের ব্যাপারে রিউমার বলতে পারে। আরে কিসের রিউমার বলবেন তো? না মানে স্যার, ওই ছেলের পরিচয় তো ঠিক নাই, সে নাকি এই ফ্যামিলির ছেলেই না। কি বলেন? জি স্যার, একবার পাকা খবর স্যার, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। তার মানে এই কারণে কি সে আজকাল আমার এখানে আসছে না? এই অফিসে আর কি আসবে, সে তো তার নিজের অফিসে যাওয়াই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কি আশা ফার্মাসিউটিক্যাল থেকে? ঠিক আছে, আসতে দাও। আচ্ছা স্যার, তাহলে এখন আমি আসি। ওকে। স্ট্রেঞ্জ, এতদিন পর এরকম একটা নিউজ। সম্রাটের বিরুদ্ধে এটা কারো ষড়যন্ত্র না তো, নাকি যা শুনলাম তা সত্যি? May I come in, sir? ও ইয়েস, আসুন।
বসুন। থ্যাংক ইউ স্যার। আপনি আশা ফার্মাসিউটিক্যাল থেকে এসেছেন? ইয়েস স্যার, আপনার সঙ্গে এর আগেও আমার কয়েকবার দেখা হয়েছিল সৈয়দ সাহেবের সাথে। আই সি, আপনি তো অনেক পুরনো লোক, এতদিন আসেননি কেন? অ্যাকচুয়ালি স্যার, সম্রাট স্যার দায়িত্ব নেওয়ার পর থেকে উনি সব কিছু দেখছেন তো, তাই হয়তো আর। আচ্ছা, সম্রাটের খবর কি? ওনা কি অফিস করছে না? জি, আপাতত করছেন না। কেন, কিছু হয়েছে? হয়তো পারিবারিক কোনো ঝামেলায়। ওর আবার পারিবারিক ঝামেলা কি? ওর পরিবারে কেউ আছে? সব তো এক্সপায়ার্ড। মানে স্যার, পার্সোনাল প্রবলেমও হতে পারে। আচ্ছা, আমি শুনলাম ওর মাকে নিয়ে কি যেন একটা জটিলতা আছে। এই ধরনের কথা স্যার আমার কেন এসেছে, কিন্তু আমি এটাকে মোটেও গুরুত্ব দিইনি। গাছ যত ফলবান হয়, ঢিল তো তত বেশিই হবে। এটা তো খুবই ন্যাচারাল, তাই না স্যার? আপনার কাছে তাহলে বিষয়টা সত্য বলে মনে হচ্ছে না? জি না স্যার, মোটেও তা মনে হচ্ছে না। কিন্তু যার রটে তার কিছুটা তো বটে নাকি? কি জানি স্যার, আসলে স্যার আমরা পুরনো দিনের মানুষ তো, তাই প্রমাণ ছাড়া উড়ো কথাকে বিশ্বাস করতে চাই না। তা বলুন, আমার কাছে কেন এসেছেন? ইয়েস স্যার, ওই আমরা আমাদের ফিল্টার প্রজেক্টের স্যাম্পল বেশ কিছুদিন আগে জমা দিয়েছিলাম, কিন্তু ওইটার কিন্তু ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত আমরা পাইনি। সেই জন্য ওইটার কোনো ডেভেলপমেন্ট হলো কি না তাই জানতে আসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আজই খবর নিচ্ছি। যদি কোনো ঝামেলা না থাকে তাহলে আমি ক্লিয়ারেন্স দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। আসলে এটা আমাদের এমডি স্যারের ড্রিম প্রজেক্ট, তাই আমরা চাইছি খুব দ্রুত এটাকে বাজারজাত করে ঘুরে দাঁড়াতে। কিন্তু যার ড্রিম প্রজেক্ট সে যদি খোঁজ না রাখে তাহলে কিভাবে হবে? স্যার, আমার ধারণা উনি খুব তাড়াতাড়ি অফিসে বসবেন। ঠিক আছে, ওকে আমার কথা বলবেন। অবশ্যই বলবো স্যার। আমি তো শুনেছি যে তার সাথে আপনার মেয়ের বিয়ের ব্যাপারে। হ্যাঁ, ভেবেছিলাম, কিন্তু এখন তো। আমি জানি স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। জি। আসলে আপনাকে অনেকদিন ধরে চিনি তো, তাই কথাটা বলছি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। কোনটা? আপনার মেয়ে বড় হয়েছে, আর সমাজে আপনার একটা ভালো পজিশন আছে। এই অবস্থায় আপনার মেয়ে যদি বাইরে থাকে, তাহলে নিশ্চয়ই সেটা আপনার জন্য। স্যার, আপনি নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন। পারছি, এ ব্যাপারে আমিও চিন্তা ভাবনা করছি, কিন্তু কেউ যদি চলে যেতে চায় আমি তো কিছু করতে পারি না। কিন্তু দিন শেষে মেয়ে তো আপনারই স্যার। খোদা না করুক যদি কোনো বিপদ আপদ হয়, তাহলে তো আপনাকেই দৌড়াতে হবে। ইয়েস, ইউ আর রাইট। কিছু মনে করবেন না স্যার, আমি হয়তো অনধিকার চর্চা করে ফেললাম। আমি তাহলে আজ উঠি স্যার। কেমন আছো? তুমি এখানে এতদিন পর? আসতে বলুন। তোমরা তো আমার খবর নেবে না, তাই আমাকে নিতে বলো। খবর কি আমাদের নেয়ার কথা? কার নেয়ার কথা সেটা নিয়ে আমি তর্ক করব না, তবে একটা কথা বলবো, রিঙ্কির না হয় বয়স কম, তোমার তো না। তুমি কি একবারও ভেবে দেখেছো যে এভাবে আলাদা থাকাটা তোমাদের ঠিক না? কত রকম বিপদ হতে পারে। তুমি তো ওকে বুঝিয়ে নিয়ে যেতে পারতে। না, পারতাম না। সব কিছু বোঝানোর দায়িত্ব একা আমার না। হ্যাঁ,
সব দায়িত্ব তো আমি একা নিয়ে বসে আছি। আচ্ছা মা, ও বলতে না বলতে তুই কথা বল। আমি ওনার সাথে কি কথা বলবো? কি দেখতে এসছেন উনি? আমরা কেমন আছি? কেন কেন আমাদের এই ঘর, এই পরিবেশ, এসব দেখে উনি বুঝতে পারছেন না আমরা কেমন আছি? নাকি এইটুকু দেখার চোখও ওনার নেই? হ্যাঁ, হতে পারে যে আমাদের ঘর আপনার প্রাসাদের মতো বড় না, কিন্তু আমাদের ঘরে যে শান্তি আছে তা আপনার প্রাসাদে নেই। দেখো দেখো রিঙ্কি, কি দেখবো আমি? দেখবেন তো আপনি, আমি না। আপনি দেখতে এসছেন। আমি আমার নিজের যোগ্যতায় এ বাড়ি ভাড়া নিয়েছি। আসুন দেখে যান, আমি আপনাকে ঘুরে দেখে। আসুন প্লিজ রিঙ্কি, আমি জানি তোমার যোগ্যতায় তুমি অনেক কিছু করতে পারো। আপনি জানেন, কিন্তু আপনি মানেন না। কে বলো মানি না? না মানলে আসলাম কেন? কেন এসছেন? তোমাকে তোমাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। আমরা তো যাব না। দেখো রিঙ্কি, আমার উপর রাগ করে নিজের সাথে অবিচার করো না। তোমাদের ছেড়ে আমিও খুব ভালো নেই। প্লিজ চলো আমার সাথে। বললাম তো একবার। একজন অসহায়ের বাবার দিকে তুমি একটু তাকাবে না? আমি বাবা হয়ে তোমার কাছে স্বীকার করছি যে আমি ভুল করেছি। একজন বাবা তোমার কাছে স্বীকার করছে, এটা তুমি মানবে না? আমার একটু সময় দরকার। সময়? এটা ভাবার জন্য সময় কিসের? তুমি তো তোমার নিজের বাড়িতে যাচ্ছ। সময় লাগবে, ভেবে তারপর আপনাকে জানাতে পারবো। ওকে, ভাবো। আমি তোমাদের অপেক্ষায় রইলাম। শোনো, কিছু খেয়ে যাও। তোমাদের বাসায় নিয়ে তারপর একসাথে খাবো। চলুন। রিঙ্কি, তোর বাবার ব্যাপারে কিছু ভেবেছিস? এখানে ভাবার কি আছে মা? আমি আর মুখ হতে চাই না। দেখ, সে কিন্তু তার জায়গা থেকে সরে এসেছে। সরে এসেছে? নিশ্চয়ই তার স্বার্থে কোথাও ঘা পড়েছে, এই কারণে সে এখন ছুটে এসেছে। এভাবে ভাবছিস কেন? কিসের স্বার্থ তার? আমরা তার পরিবার, এটাই তো বড় স্বার্থ। এই স্বার্থের জন্যই তো সে আমাদের কাছে ছুটে এসেছে। আমাদেরও ছুটে যাওয়া দরকার। আচ্ছা, তোমার তাহলে এখানে ভালো লাগছে না, তাই না মা? না না না, তা না মা। আসলে তোকে নিয়ে সবসময় আমার চিন্তা হয়, কখন কে বিপদ আসে আমি সামলাতে পারবো তো? মানে তোর বাবা যদি পাশে থাকেন আমার টেনশনটা কম হয়। তুমি আসলে মা বোকাই রয়ে গেলে। কি করব বল? শোনো, ওই লোকটা 7 জন্মের ভাগ্য যে তোমার মতো বউ পেয়েছে। আমি তো তার ভাগ্য নিয়ে ভাবি না মা, আমি শুধু তোকে নিয়েই ভাবছি। আমি তো বিন্দাস আছি মা, আমাকে নিয়ে ভাবনার কিছু নেই। ভাবনার কিছু না থাকলেও মা বাবার ভাবনা কিন্তু কখনো শেষ হয় না। এখন বল, আমরা কি সব কিছু গোছগাছ করে নেব কিনা? আমার আসলে ওখানে যাওয়ারই ইচ্ছে ছিল না, কিন্তু তুমি যখন বললে ঠিক আছে, আমি তোমার কথাকে ইম্পর্টেন্স দেব। থ্যাংক ইউ মা। এই থ্যাংক ইউটা তোমার প্রাপ্য। কতবার বললেই কোটা পূরণ হবে জানো? অজস্রবার। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল না?
আসলে আন্টি বস অফিসে না থাকলে না সবকিছু কেমন ডিফিকাল্ট হয়ে যায়। সত্যি স্যারের জীবনটা দেখ কত সুন্দরভাবে চলছিল। স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টরের মেয়ের সাথে হয়তো এতদিনে বিয়েটাও হয়ে যেত। বিয়ে? হ্যাঁ, তুই জানিস না ডিরেক্টরের মেয়ের সাথে তো স্যারের বিয়ের কথা চলছিল। না তো, আমি তো জানতাম না। ইনফ্যাক্ট আমি তো কখনো ওইভাবে তাকে দেখিনি। দেখবি কি, তার তো আবার আরেক কেস। কীরকম? সেই মেয়ে বাবার সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেছে, ওখানে আবার আরেক অশান্তি। অথচ এই সময়ে স্যারের পাশে তাকে সবচেয়ে বেশি দরকার ছিল। ও আচ্ছা, তুমি যে কাল হেলথ ডিপার্টমেন্টে গেলে ওইখান থেকে তুমি এই কথা শুনেছো? আমি আর কি শুনবো, আমি তো সব কিছু জানি। কিন্তু ওখানকার ডিরেক্টর সাহেব আমাদের এমডি স্যারের সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা শুনেছে, ওই যে স্যারের মায়ের সম্পর্কে। একটা জিনিস খেয়াল করেছো আন্টি? দুর্নাম সবসময় ঝড়ের গতিতে রটে যায়, তাই না? আর খ্যাতি কত ধীরে, কচ্ছপের গতিতে। স্যারের সম্পর্কে আরো যে কত দুর্নাম রটবে আল্লাহই জানে। আসসালামু আলাইকুম খালাম্মা। এই যে আপনি আব্বা আসছেন, আজকে মনে হইতেছে বাড়িটা প্রাণ ফিরে পাইছে। তুমি কেমন আছো হিলাল? জি খালাম্মা, ভালো আছি। বাবা কই? স্যার তো অফিসে। দেখলে মা, আজ যে আমরা আসবো এটা তো তোর ভালো মতোই জানার কথা। মানে আপা, সব রুমগুলো আমি সুন্দর করে গুছায় রাখছি, আপনি যান দেখেন ঠিক আছে কিনা। দেখার কি আছে? ঘর দেখার কি আছে? ঘর তো ঘরের মতোই থাকবে, তাই না? আর রিঙ্কি কি হচ্ছে সব? হেলাল, গাড়ি থেকে লাগেজগুলো নামা। জি খালাম্মা, আমি সব লাগেজগুলো রুমে পাঠানোর ব্যবস্থা করতেছি। মা, একদম আসার সাথে সাথেই না মেজাজটা খারাপ হয়ে গেল। তো মেজাজ খারাপের কি আছে রিঙ্কি? তুমি কিভাবে এত ঠান্ডা থাকতে পারো আমি না একদম বুঝি না। আজকে এতগুলো দিন পর আমরা এলাম, এরপরে উনি অফিসে গিয়ে বসে আছে। মানে একদিনের জন্য অফিস বাদ দেওয়া যায় না, তাই না? ডিসগাস্টিং। নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে অফিসে। যতই জরুরি কাজ থাকুক মা, ইটস ইম্পর্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ, তোমরা এসেছো? হ্যাঁ, তোমার কি আসতে দেরি হবে? হ্যাঁ, একটা মিটিং আছে। রিঙ্কি তোমাকে খুব আশা করছিল বাসায়। এতে এত আশা করার কি আছে? আমি তো মিটিং শেষ করেই আসবো। হ্যাঁ, তা আসবে। আসলে এতদিন পর আমরা এলাম তো, তাই ভাবছিলাম আজকের দিনটা অন্তত। দেখো, তোমাদের এত আশার কথা শুনলে আমি নিজেই হতাশ হয়ে যাই। আরে এতদিন পর কি? আমি কি তোমাদের যেতে বলেছিলাম? আর কোথায় গিয়েছিলে? ঢাকায় তো ছিলে না? আচ্ছা ঠিক আছে, রাখছি। বাই দ্য ওয়ে, মিটিং শেষ করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি আসছি। ওকে? আন্টি, তোমাকে যে পারো ফ্যাক্টরির ফাইলটা দিয়েছো ওটা দেখেছো তো? হ্যাঁ দেখেছি। তো সব কি রেডি? না মানে মানে আমার মনে হয় আরেকটু সময় নেওয়া দরকার। কেন? কেন আবার কি? এত বড় একটা দায়িত্ব আমি একা কিভাবে সামলাবো? একা কেন? আমরা আছি না? তোরা আছিস, কিন্তু এমডি স্যার। আর বাবা, এমডি সাহেব তো নিজেই তোমাকে দায়িত্বটা দিতে চাচ্ছেন, তাই না? চাইছেন, কারণ তিনি এখন মেন্টালি আপসেট। এই অবস্থা থেকে একটু ভালো হলে তখন। আন্টি, স্যার তো আমাকে বলেছে। সরি, আমি পরে আসছি।
আরে না, ইটস ওকে। আপনি তো অফিসে গিয়ে একজন, আর আমরা পার্সোনাল কোনো আলাপ করছি না। তারপরে যদি কোনো কনফিডেন্সিয়াল। না না, কোনো কনফিডেন্সিয়াল না, এখানে পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারে কথা হচ্ছিল। ও আচ্ছা ম্যাম, ওটা তো আপনি পাচ্ছেন, আমি শুনেছি। কংগ্রাচুলেশন। কিন্তু আন্টি সেটা নিতে চাচ্ছেন কেন? কারণ স্যারের চেয়ারে বসার যে যোগ্যতা, সেটা আমার নেই বলে আমি মনে করি। ম্যাম, এটা আপনার বিনয়। স্যার তো সব বুঝে শুনে আপনাকে দায়িত্বটা দিয়েছেন, কিন্তু আমার মনে হয় আমরা এতদিন যেভাবে অফিসটা চালিয়ে নিচ্ছিলাম সেভাবে যদি আর কিছুদিন চালিয়ে নেই, আর এর মধ্যে স্যারও ঝামেলাটা কাটিয়ে উঠবেন। স্যারের ঝামেলাটাই এমন যেটা সহসায় কাটিয়ে ওঠার মতো না, আর সেটা তুমি বোঝো আন্টি।